ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करती हो राह जन्नत चलो ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মাতুপুর থানার অন্তর্গত মজপুর ফয়জুল উলুম দারুসসুন্নাহ মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের যিনি সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ হুসাইন আহমদ সাহেব মজপুর হাবিলি, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন হযরত মাওলানা সৈয়দ হাফেজ শিবির আহমেদ সাহেব শিবলি মজপুর হাবিলি, আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন विशिष्ट इस्लामी चिंताविद हजरत मौलाना मुफ्ती शखावत हुसैन राजी साहेब दामत बरकातुहुम। আজকের মাহফিলের আরো আছেন হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব শাইখে তুলাপাড়া সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত আছেন। দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন। মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক স্বপ্নকরণ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়ামায়া করে এই গভীর রজনীতে প্রচণ্ড ঠান্ডার মধ্যে নরমাল বিছানায় আপনাদেরকে সুস্থ অবস্থা এখানে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার যিনি সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দোজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এখানে আসতে পেরে আর বসতে পেরে খুব বেজার, আপনারা লক্ষণে ভাবে বোঝা যায় জোর করে আপনারা বসেছে, গৃহবন্দী করছেন। আপনারা যেইভাবে আপনারা সুরত আপনাদের অবস্থা ভাব দেখলে বোঝা যায় খুব কষ্ট করে বিপদে করে বসে রয়েছেন। আওয়াজ নাই, দুরূদ শরীফও নাই, জিকিরও নাই, খাওয়া নাই, নাও নাই, শুকরিয়াও নাই। আওয়াজ আর কেমনে দিতে নই, রাত বাজে এখন 11টার উপরে, ধৈর্য নিয়ে যে আপনারা বসে রয়েছে, এটা আল্লাহর কাছে বহুত বড় নিয়ামত, শুকরিয়া আদায় করার মতো যে আপনাদেরকে আল্লাহ এই পর্যন্ত বসায় রাখছে, ধৈর্য নিয়ে বসে রয়েছে। মৌমাছির মতো একটা মানুষও লড়েন নেই। আসলে এটা গুরুত্বপূর্ণ একটি মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ফেরেশতাদের মজলিস, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়। এই মজলিসটা কিন্তু সাধারণ মজলিস থাকে না, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এই মজলিসটা আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে,
ততক্ষণ নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকে। আসেনি? সুবহানাল্লাহ আছে? থাকলে কইন। যতক্ষণ এখানে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরের দোকান ফাটে অযথা ও কারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করলে গুনাহ হওয়া সম্ভব। তাহলে আমাদের জন্য নিরাপদই প্যান্ডেল না, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য দিয়েছেন এবং কোরআনের প্রতি আপনাদের আকর্ষণ, ওলামায়ে কেরামদের প্রতি আপনাদের মহব্বত, এটা তার প্রমাণ। কারণ আমি বিভিন্ন জেলায় যাই, তো আল্লাহ 64 জেলা ঘুরাইছে, দেশের বাইরেও আল্লাহ ঘুরাই আনাইছে, কিন্তু আমরা বিভিন্ন জেলায় গেলে 11টার পরে ফাওয়াদেরও মানুষ এখন জানে। আমরা সিলেট বাদে আর ময়মনসিংহ আছে 11টার পরে। আর যত জেলায় আমি প্রোগ্রাম করি আমার অভিজ্ঞতা 11টার পরে কোনো কাম হইতো না। কারণ ওয়াজের একটা যৌবন কাল আছে, বুঝেননি আপনারা? বক্তাদের ওয়াজের একটা যৌবন কাল আছে। এটা হইল 9টা থেকে 10টার ভিতরে বক্তার ওয়াজ করার একটা যৌবন কাল। আর এখন তো বসছি, এটা ওয়াজের বার্ধক্য পয়সা গেছে, বৃদ্ধকালে বসছি। 2 নম্বর হলো আমার ভোল্টেজ নাই। আমি যে কথা কইতেছি খুব কষ্ট হইতেছে, কথা আসতেছে না, গলা শেষ। আপনারা দিতে দিতে আমরা নাই। বলো যে কমায় করেন কেমনে করুন? একটা প্রোগ্রামের লেগে ঘুম তুলতে সব সাইডি বাড়ির 4-5 জন খারাপ, বাজারে যায় 5-6 জন খারাপ, ডাকা গেছি গা বাড়ি ছেড়ে। হে কেন কে মানুষ খারাপ হয় না দিয়ে আপনি যাবেন। যদি কই ভাই মাগরিব বাদে বুকিং, এশারের পরে বুকিং, লাস্টে বুকিং, জোহরের পরে দেন, আমি ঘুমাইতাম ওর সময়। আজকে বাড়িতে আছি ফজরের পরে, ঘুমাইতেছি না বেশি সময়। এরপরে দিনে করেন, তো আমি ঘুমাবো কোন সময়? পরে আমি বুঝছি আনসারি সাহেব বেড়া এই কারণে মারছে, ঠিক না? আনসারি সাহেব মরছে এমনি মরে নাই, আমরা হায়াত কমাই লিছি ওনার। সবসময় একটা কথা মনে রাখবেন, কথা বলার বাজেট আছে। কথা বুঝেন? প্রত্যেকটা মানুষের সবকিছুর বাজেট আছে, কথা বলারও বাজেট আছে, খানার বাজেট আছে, সবকিছুর বাজেট কইরা আল্লাহ পাঠায়। কথা অতিরিক্ত বললে বাজেট ছড়ায় যায়। আনসারি সাহেব আমি মাঝে মধ্যে বলতাম, হুজুর আপনারা, আমি তার পুত্র কইতাম না, এই 4টা 5টা আপনি পড়া শুরু করছেন। আমি ওয়াজ শেষ করে হুজুরে দেখে তো হুজুর কয়টা চলে? 4টা চলে। আমি 2টা করে আমি শেষ। হুজুরের বাজেট শেষ করে লাইছি। এই জন্য বেশি আবেগ দেখাইও নিজে শেষ না হয়। একটা প্রোগ্রাম যদি থাকতো তাহলে আজকে কত সুন্দর আপনাদের সামনে মন করলে কথা বলতে পারতাম, ঠিক না? কেন কথা কইতে কষ্ট হয়। যাই হোক, এরপরও আপনাদের যে আগ্রহ, আপনারা যে মহব্বত করেন, এটার একটা প্রমাণ। নাইলে এত অত্যন্ত টাকার কথা না, ঠিক না? খুব মহব্বত করেন আমার, আমি জানি। আপনাদের ভালোবাসার খাতিরে আমিও বসছি। আর এখানে তো আমি পড়ে গেছি, এখানে দাওয়াত দিলেও আছি, না দিলেও আছি। এখানে দাওয়াত আমি জিগাই, হুজুর কোন সময় কিতা আসে বিষয় করি। আমি এখানে দাওয়াত আমার দেওয়ান লাগতো না, দিলেও আছি, না দিলেও আমি আসছি ইনশাআল্লাহ। তবে একটু আগে জানাইতেই, কারণ হলো অন্য হানো ওয়াদা দেলাইলে তা সম্ভব না। তো সম্মানিত শুধু আসুন, আমিও বেশি সময় কথা কইতে পারবো না, কারণ আমার জানে কুলায় না। এই জন্য আপনাদের ধৈর্য যতটুকু আছে আমি এতটুকু কথা বলবো। তবে আপনাদের আওয়াজের উপরে ডিপেন্ড করবো, আমার উৎসাহিত করতে হবে। একবারে চুপ করে বসে থাকলে বলনেওয়ালার কথা বলার আগ্রহ জাগে না, উৎসাহ জাগে না। আপনারা যখন হ্যাঁ না ঠিক বেঠিক তর্জন গর্জন দিবেন, তখন কথা না মনে চাইলেও কথা বলতে ভালো লাগবে। আপনারা চুপ করে থাকেন না, আল্লাহর রাস্তায় একটু হ্যাঁ না কইেন। আসুন, লম্বা ভূমিকা না দিয়ে আমরা আলোচনায় যাই। সর্বপ্রথম আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যে এত রাত পর্যন্ত এখানে বসে রয়েছেন, আপনারা কি আগামীতে 4 মিনিট দাঁড়াইবেন মেম্বারি? তাহলে কোনো উদ্দেশ্য আছে? আপনারা যাবে সব ভাড়া দিব খানা? তাহলে বিনা স্বার্থে একমাত্র লি ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আসছেন, আল্লাহরে খুশি করার জন্য, ঠিক না? হেদায়েতের উদ্দেশ্যে আসছেন। এখানে বলছেন হেদায়েতের উদ্দেশ্যে বলছেন নি?
সবার কিন্তু উদ্দেশ্য একরকম টাকা না। ওই দাঁড়ায় দাঁড়ায় এইসব করে বক্তারা দেখতে লয় আগে, যদি সক্কা চার মারে তাহলে বসতে পারি, আর যদি সিঙ্গেল লয় তাহলে যাইয়া। আমি তো শ্রোতার থেকে বক্তা হয়েছি না, আমি তো আপনার মতো শ্রোতা আসলাম। আমরা ওই সময় কইতাম দেখতে লই সক্কা ভাড়া মারে, সিঙ্গেল লইলে নাই। তো অনেক শ্রোতারা দাঁড়ায় আগে বক্তারে মাফে, জুতা কিন্তু ভাবতে খুলে না, লাগাই রাখে, মাফ কইরা আবার আস্তে আস্তে জুতা খুলে। তো আমি সক্কা চাই বেশি মারা সম্ভব না, আমি সিঙ্গেল লমু, তবে এখলাসের সাথে বসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বসুন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে খুশি করার জন্য আসছি। আমাদের সব কিছু হবে কার জন্য? মাহফিল আসছি কার জন্য? মাহফিল থেকে আবার ঠিক টাইম মতো যাবো কার জন্য? ঘুমাবো কার জন্য? খামো কার জন্য? সব কার জন্য? আমার যা কিছু আছে সব কার জন্য? আল্লাহ বলেন, রাসূলকে বলতেছেন, আপনিও বলেন আমার জীবন মরণ যা কিছু আছে সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল